নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। এই তো আজকে আমার রান্নাঘরে বানিয়েছিলাম চিকেন পকোড়া, সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। তো আমি প্রথমে কড়াই বসিয়ে নিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি অল্প করে তেল। অল্প করে না, একটু বেশিই দিয়েছিলাম। আমি চিকেনটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপর তেলটা গরম হতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার মাংসর টুকরোগুলো দিয়ে দিলাম, যেগুলো আমি চিকেন পকোড়ার মতো কেটে রেখে দিয়েছিলাম। তারপরে এরকম লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে এগুলো। একটু হয়তো ভয়েসে প্রবলেম হতে পারে, বন্ধুরা কিছু মনে করো না। তারপরে এই যে ভাজা হয়ে গেছে, আমি তুলে রাখবো। এক এক করে ভাজা হয়ে গেছে, আমি তুলে রেখে দিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি আবার একবার দিয়ে দিয়েছি চিকেনগুলো ভাজার জন্য। আর এইখানে আমি নুন হলুদ মাখিয়ে যেগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, সেগুলো আর আপনাদের দেখানো হয়নি। এগুলো আবার ভাজা হয়ে গেছে, আমি আবার তুলে রাখবো। ভাজা হয়ে গেছে, আমি এগুলো এক এক করে তুলে রাখছি। যারা যারা আমার নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। আমার রান্নাঘরের নতুন নতুন ভিডিওগুলো আপনাদের শেয়ার করব। এই যে আমি আবার দিয়ে দিয়েছি, আমার ভাজা কমপ্লিট। দেখুন এরকম লাল লাল করে আমি ভেজে তুলে রেখেছি। একটা একটা করে আবার তুলে রাখছি। তারপরেই আমি প্রথমে বেসনের বাটারটা মাখিয়ে নেবো। এবারে দিয়ে দিয়েছিলাম নুন, স্বাদ মতো নুন দেবেন। তারপর দিয়ে দিয়েছিলাম আদা রসুন বাটা। এরপর দিলাম একটু পেঁয়াজ বাটা। অবশ্যই আপনারা যে যেরকম বাড়িতে বানাবেন পরিমাণ মতো দেবেন। তারপরে দিয়ে দিয়েছিলাম এখানে আমি লঙ্কা গুঁড়ো। এরপর দিলাম হলুদ গুঁড়ো, এরপরে জিরে গুঁড়ো। তারপর আমি এইটাকে ভালো করে জল দিয়ে, অল্প অল্প জল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এই রকম প্রসেসে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, খুব সুন্দর নরম একদম সফট হবে চিকেন পকোড়াগুলো। আমার এইভাবে বানিয়ে খেতেই ভালো লাগে। আমি একটু একটু করে জল দিয়ে মাখিয়ে নিচ্ছি, কারণ এর মধ্যে আবার চিকেনগুলো অ্যাড করব। অল্প করে জল দিচ্ছি, অল্প অল্প করে মাখিয়ে নিচ্ছি। এই যে আমার মাখানো বন্ধুরা কমপ্লিট হয়ে গেছে, এবার ভাজার পালা এগুলো। তারপর আমি আবার ভাজার জন্য বেশ অনেকটাই তেল নিয়ে দিলাম, যেহেতু এগুলো ভাজা হবে। দিয়ে দিলাম আমি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, আমি এক এক করে দিয়ে দেবো এবারে। চিকেন পকোড়াগুলো আমি একটু আস্তে আস্তেই দিচ্ছি, কারণ বেসনের ব্যাটারগুলো যাতে মাঝখানে চিকেনটা থাকে, আর বাটারগুলো একদম সমানভাবে পড়ে। দেখুন একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি, একটু সময় নিয়েই, যাতে চিকেনটা একদম মাঝখানে পড়ে, তাহলে খেতে ভালো লাগবে। একদম এক পাশে চিকেন পড়বে না, মাঝখানেই পড়বে। দেখো ভাজা হয়ে গেছে, আমি একটু একটু করে ভেজে রাখছি।
একদম লাল লাল করে ভেজে নিচ্ছি আমি। একটু হয়তো ভয়েস ওভারে আপনাদের প্রবলেম হবে, কারণ আমার বাচ্চা মেয়ে আছে, তাকে সামনে রেখে আমাকে এই ভয়েস ওভারটা দিতে হয়। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এরকম লাল লাল চিকেন পকোড়া বন্ধুরা একদম কিন্তু নরম ক্রিস্পি হয়েছিল। এরকম করে করে আমি অনেকগুলো ভেজে নিয়েছি। প্রায় শেষের দিকে আমার চিকেন পকোড়া ভাজা। আবারও বলছি বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর আমার এই চ্যানেলে একদম নতুন নতুন রেসিপি পাবেন আপনারা, একদম সহজভাবে, যাতে আপনারা সহজেই বাড়িতে বানাতে পারেন। এখানে রেডি হয়ে গেছে আমার চিকেন পকোড়া। তারপর আমি করে নিয়েছিলাম এখানে ধনেপাতার চাটনি।